আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি। আমি মোসাম্মদ ইসমাত আরা খাতুন, সহকারী শিক্ষক, ডিজিটাল প্রযুক্তি, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। পাঠ পরিচিতি। শ্রেণী নবম, বিষয় ডিজিটাল প্রযুক্তি। শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। সেশন 8 ও 9, সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতায় একটি ইনফোগ্রাম তৈরি। ব্যবহারিক কাজ। আমি ছেলেমেয়েদের দলীয়ভাবে দল গঠন করে তাদেরকে দিয়ে ইনফোগ্রাম তৈরি করব এবং দলনেতার মাধ্যমে এটা উপস্থাপন করব। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ রেশমি আক্তার মিম। আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন অভিজ্ঞতা 2 এবং সেশন 9 এবং 10-এর সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সচেতনতায় দলীয়ভাবে একটি ইনফোগ্রাম তৈরি করেছি। আমাদের দলের বিষয়বস্তু ভাইরাস। আমি দলের দলনেতা হিসেবে বিষয়টি উপস্থাপনা করব। কম্পিউটারের ভাইরাস কি? ভাইরাস শব্দ কয়েকটি ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণরূপ হলো ভাইরাল ইনফরমেশন রিসার্চ আন্ডার সাইজ। সাধারণভাবে এর অর্থ হয় গুরুত্বপূর্ণ তথ্য ছিনিয়ে নিতে পারে এমন কিছু। বিস্তারিতভাবে বলতে গেলে কম্পিউটার ভাইরাস এমন একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা কম্পিউটারের ক্ষতি করার জন্য তৈরি হয়ে থাকে। কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি? আজ অবধি শত শত কম্পিউটার ভাইরাস আবিষ্কার হয়েছে। ধীরে ধীরে সাইবার সন্ত্রাসীরা নতুন নতুন সব ভাইরাস আবিষ্কার করে চলেছে। তবে বর্তমানে কিছু ভাইরাস রয়েছে যেগুলো দ্বারা বেশিরভাগ কম্পিউটার আক্রান্ত হয়ে থাকে। ভাইরাসগুলো হলো আর্মস, ট্রোজান, ওভাররাইট, এটসেট্রা। কম্পিউটার ভাইরাস কি কি ক্ষতি করে? কম্পিউটার চলতে চলতে হঠাৎ স্থির হয়ে যায়, পুনরায় চালু করতে হয় বিধায় সেভ না করা বিভিন্ন মূল্যবান তথ্য হারিয়ে যায়। ডিস্কে সংরক্ষিত অতি মূল্যবান তথ্য হারিয়ে ফেলতে পারে। হার্ড ডিস্কের অনেক জায়গা নষ্ট করে। হার্ড ডিস্কের সেক্টর নষ্ট করার ফলে ফাইল নির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাবে না। বায়োসের প্রোগ্রাম মুছে দিতে পারে, যার ফলে কম্পিউটার চালু হবে না। বহুল ব্যবহৃত প্রোগ্রামের এক্সিকিউটেবল ফাইলকে আক্রান্ত করার ফলে প্রোগ্রামটি আর রান করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ ইশরাত জাহান তানিয়া। আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিখন অভিজ্ঞতা 2 ও সেশন 9 ও 10-এর সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় দলীয়ভাবে একটি ইনফোগ্রাম তৈরি করেছি, যে আমি দলীয়ভাবে উপস্থাপন করতেছি। সাইবার ক্রাইম, আমাদের বিষয়বস্তু ছিল ফিশিং। ফিশিং কি? ইন্টারনেট ফিশিং বলতে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বোঝানো হয়ে থাকে। প্রতারকেরা এই পদ্ধতিতে কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে মানুষের কাছ থেকে তথ্য চুরি করে থাকে। ফিশিং কে করে? ইমেইল ও এক্সটেক্ট মেসেজের মাধ্যমে সাধারণত ফিশিং করা হয়। প্রতারকেরা তাদের শিকারকে কোনোভাবে ধোঁকা দিয়ে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে। ওই ওয়েবসাইটটি সংশ্লিষ্ট ব্যবহারকারীর ইমেইল, ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের আসল ও ওয়েবসাইটের চেহারা নকল করে থাকে। ফিশিং রোধের উপায়: কাস্টমাইজ রিকোয়েস্ট বর্জন করা, সার্ভে বা জরিপে অংশগ্রহণ না করা, নিজস্ব কোনো গোপন তথ্য কোথাও কোনো ওয়েবসাইট বা অন্য কোনো সাইটে যাচাই না করে দেওয়া যাবে না। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তানিয়া যাও। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মুসলিমা আক্তার। আমি 3 নম্বর দল থেকে এসেছি। আমার আজকে সাইবার ক্রাইম সম্পর্কে আমার আলোচনার বিষয় হচ্ছে সাইবার স্টকিং। সাইবার স্টকিং কি? সাইবার স্টকিং হলো যখন একজন সাইবার অপরাধী ইমেল, সরাসরি মেসেজিং বা অন্যান্য ইলেকট্রনিক
দেয়। সাইবার স্টকিং বলতে কি বোঝায়? সাইবার স্টকিং হলো ইন্টারনেট বা অন্যান্য ইলেকট্রনিক উপায় ব্যবহার করে একজন ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে হয়রানি করা। এতে এতে মিথ্যা অভিযোগ, মানহানি এবং অপবাদ অন্তর্ভুক্ত থাকতে পারে। এর মধ্যে নজরদারি, পরিচয় চুরি, হুমকি, ভাঙচুর, যৌনতার জন্য অনুরোধ, ডক্সিং বা ব্ল্যাকমেইল অন্তর্ভুক্ত থাকতে পারে। সাইবার স্টকিং এর সবচেয়ে বেশি শিকার কারা? সাইবার স্টকিং এর সবচেয়ে বেশি শিকার 18 থেকে 30 বছর বয়সী মহিলারা। সাইবার স্টকিং এর ফলে কোন গ্রুপের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে? কিশোরীরা সাইবার স্টকিং এর শিকার হয়, বিশেষত উচ্চ ঝুঁকিতে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ আতিয়া আক্তার, আমি নবম শ্রেণীতে পড়ি। আজকের আলোচনার বিষয় হলো সাইবার ক্রাইম। সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং কি? সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং হলো একটি ব্যবহারকারী প্রোফাইল অপহরণ করে তার তথ্য অথবা অ্যাকাউন্ট অর্জন করার চেষ্টা করে। প্রোফাইল হ্যাকিং কাকে বলে? প্রোফাইল হ্যাকিং হলো একটি অপরাধ যেখানে হ্যাকাররা অন্য ব্যক্তির অনলাইন প্রোফাইল তথ্য অপহরণমূলক উদ্দেশ্যে অর্জন করে ব্যবহার করার চেষ্টা করে। এর মাধ্যমে তারা সম্পর্কে ব্যক্তিগত তথ্য যেমন ইমেল ঠিকানা, সামাজিক যোগাযোগের মাধ্যম, তথ্য, ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ ইত্যাদি ঝুঁকি তৈরি করতে পারে। প্রোফাইল হ্যাকিং করলে অনেক ধরনের মানুষ ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে, যেমন ব্যক্তিগত তথ্যের অপহরণ, প্রাইভেসি এবং সুরক্ষার ঝুঁকি। এই ঝুঁকিগুলোর মধ্যে ব্যবহারকারীরা প্রাইভেসি এবং অনলাইন সুরক্ষার ঝুঁকি বাড়তে পারে। তাই এই সময় হ্যাকিং থেকে রক্ষা করা ও সাবধানী নেওয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং থেকে বাঁচাতে পারে। প্রোফাইল হ্যাকিং থেকে নিজেকে রক্ষা করার জন্য কিছু উপায় হতে পারে, যেমন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। শক্তিশালী এবং সহজে অনুসন্ধান পাওয়া যাবে না এমন পাসওয়ার্ড নিতে হবে। এটি হ্যাকারদের জন্য কঠিন হবে হ্যাকিং করতে। 2 নম্বর, সম্ভবত আপনার ফোনে 3 থেকে 6 মাস পর প্রমাণ করার জন্য দুইটি পরিস্থিতি পরীক্ষা করুন। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, 5 নম্বর দলের দলনেতা আসো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফ রহমান, আমি নবম শ্রেণীর একজন ছাত্র। আজকে আমি ট্রোজান ভাইরাসের বুলেটিনটি উপস্থাপন করব। ট্রোজান ভাইরাস কি? ট্রোজান ভাইরাস হলো একটি ম্যালওয়্যার বা বৈধ প্রোগ্রামের আড়াল থেকে কম্পিউটারে প্রবেশ করে এবং ক্ষতি করে। ট্রোজান ভাইরাস সরাসরি ক্ষতিকারক কিছু করে না, বরং এটি ব্যবহারকারীর অনুমতি ছাড়া অন্যান্য ম্যালওয়্যার ইনস্টল করে ডেটা চুরি করতে পারে বা সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়ার কাজ করতে পারে। ট্রোজান ভাইরাসের লক্ষণ: কম্পিউটারের পারফরমেন্স ধীর হয়ে যাওয়া, অস্বাভাবিক পপআপ বিজ্ঞাপন, ফাইল বা প্রোগ্রাম হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, ব্যবহার করা ইন্টারনেটের পরিমাণ বেড়ে যাওয়া। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান, আমি নবম শ্রেণীর ক শাখার একজন ছাত্র। আমি সিকিউর সম্পর্কে উপস্থাপন করব। সিকিউর কি? সিকিউর শব্দটি সাধারণত নিরাপত্তা এবং সুরক্ষা বোঝাতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার হতে পারে, যেমন নিরাপত্তা, সুরক্ষা প্রদান করা। সিকিউর কাকে বলে? সিকিউর শব্দটি সাধারণভাবে নিরাপদ এবং সুরক্ষার সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বোঝায়। ঝুঁকি বা নিরাপদের বাইরে থাকে এবং সুরক্ষিত। এটি বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার হতে পারে, যেমন 1. নিরাপত্তা, এমন কিছু যা নিরাপত্তাহীনতা থেকে রক্ষা পায়। 2. দৃঢ় অবস্থা, যে কিছু সঠিকভাবে স্থির এবং অস্থির নয়, এমন একটি স্থিতিশীল ভবন যা সংযুক্তি। 3. বিশ্বাসযোগ্যতা, এমন কিছু যা সমস্যা বা ক্ষতি করার সম্ভাবনা নেই। সিকিউর কিভাবে সুরক্ষা করে? সিকিউর সাধারণভাবে সুরক্ষা দিতে নিশ্চিত করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করে। এখানে মূল পদ্ধতি: 1. এনক্রিপশন, 2. অথেন্টিকেশন, 3. ফায়ারওয়াল, 4. হ্যাশিং, 5. বৈধতা। আসসালামু আলাইকুম। বলো, আজকে ক্লাস কেমন লাগলো তোমাদের? আজকে আমাদের খুব ভালো লাগছে ক্লাসটা। ভালো লাগছে সবাইকে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।